গত মাস জুড়ে বাংলাদেশ ফুটবলে আলোচনার মূল বিষয়বস্তু ছিলেন হামজা চৌধুরী। হামজার আগমন আমূল পরিবর্তন এনেছে বাংলাদেশের ফুটবলে। হামজার পর এবার অন্যান্য প্রবাসীদের নিয়েও চলছে আলোচনা। আসতে পারেন কানাডা প্রবাসী সামিত সোম, এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আসতে পারেন সুলিভান ব্রাদার্স। দেশের বাইরে উন্নত ফুটবলীয় পরিবেশে বেড়ে ওঠা খেলোয়াড়রা বাংলাদেশ দলকে শক্তিশালী করবেন। ফুটবলে আবারও ফিরবে রঙিন সময়, এই স্বপ্নে বিভোর সমর্থকরা। কিন্তু সৌদি আরবে ফাহমিদুল কাণ্ডে আবার ভয়ও রয়েছে। সম্প্রতি বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এমনিতে কেউ কারো জায়গা ছাড়তে নারাজ, এটাই পৃথিবীর নিয়ম। হামজা ইংলিশ লিগের ফুটবলার বলে কিছুটা সহজেই উতরে গেছেন, কিন্তু অন্যরা তো হামজার মতো নয়। তাদের শুধু পরিবেশ নয়, করতে হচ্ছে অন্যরকম যুদ্ধ। সৌদি আরবের তাইফে কন্ডিশনিং ক্যাম্পে দুর্দান্ত পারফরমেন্স দেখান ফাহমিদুল ইসলাম। তার গতি, ড্রিবলিং, পাসিং, শুটিং দেখে সবাই অনেকটা মুগ্ধ হয়েছিলেন। এমনকি যেখানে স্থানীয় খেলোয়াড়দের মান সবসময় বলা হয় 18 থেকে 20, সেখানে ফাহমিদুল এক লাফে গ্রাফ 30-এ উন্নতি করেছিলেন। কিন্তু এখানে যা হয়, কিছু স্থানীয় খেলোয়াড়ের সহজে তা মেনে নিতে কষ্ট হচ্ছিল। টিম সূত্রে জানা গিয়েছে, ফাহমিদুলকে শুরু থেকে অনেকে বুলিং করতে থাকেন। টিম বাসে প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলা হতো। মাঠ ও মাঠের বাইরে তাকে শুনতে হয়েছে নানান কটু কথা। মাঠে তাকে অনেক সময় পাস দেওয়া বন্ধ ছিল। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ পেছন থেকে বারবারই তাকে নির্দেশনা দিচ্ছিলেন। এতে ফাহমিদুলের নিজের খেলাটা খেলতে বেশ বেগ পেতে হচ্ছিল। বাধ্য হয়ে তিনি ক্যাপ্টেনের কাছে গিয়ে বলেছিলেন, আপনি কোচ নাকি সে? এরপর তাইফে প্রীতি ম্যাচের পরের দিন রিকভারি সেশনের জায়গায় হাই ইন্টেন্সিটি অনুশীলন করানো হয়, যার কারণে চোটের সংখ্যা দেখা দেয়। তাইফে এসব কারণে জামাল তপুদের এমআরআই পর্যন্ত করানো হয়েছিল। এ বিষয়ে সতীর্থদের কারো কারো সঙ্গে উষ্মা প্রকাশ করেছিলেন ফাহমিদুল। যেহেতু ইতালির উন্নত পরিবেশে বড় হয়েছেন, সেখানকার উন্নত মানসিকতা দেখেছেন, তাই তাইফে এই প্রতিকূলতা ফাহমিদুলের কাছে অবাক করারই বিষয় ছিল। এজন্য অনেক কিছুই মানতে পারেননি তিনি। এরপর ফাহমিদুলকে ইতালি পাঠিয়ে দেশে ফেরে বাংলাদেশ দল। বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা জানান, বয়স কম হয় এই মুহূর্তে তাকে দলে রাখেননি তিনি। কিন্তু বাংলা ট্রিবিউন জানায় বিস্ফোরক তথ্য, সৌদিতে বুলিং এর শিকার হয়েছিলেন ফাহমিদুল, আর তাকে করা সেই বুলিং এর নেতৃত্বে ছিলেন অন্তত 4 জন সিনিয়র খেলোয়াড়। এমনটাই বলছে বাংলা ট্রিবিউন। আসছে জুনে প্রবাসীদের নিয়ে বড় আকারে ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে, যেখানে প্রায় 50 জনের মতো খেলোয়াড় ট্রায়াল দেবেন। ইউরোপের বিভিন্ন স্তরের ফুটবলে খেলা এই খেলোয়াড়দের কাছ থেকে পরখ করাই এই ট্রায়ালের মূল উদ্দেশ্য। এখান থেকে মানসম্মত প্রবাসীদের নিয়ে জাতীয় দল ও বয়সভিত্তিক দলের শক্তি বৃদ্ধি করতে চায় বাফুফে। কিন্তু এমন অবস্থায় ভবিষ্যতে যে ফাহমিদুলের মতো একই ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কে দেবে? এ নিয়ে বাংলা ট্রিবিউন সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে। সবাই যার যার অবস্থান থেকে ব্যাখ্যা দিয়েছেন। জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন এ বিষয়ে বলেন, সিন্ডিকেট কি, এটা কিভাবে কি করে তা আমি জানি না। সৌদি আরবে তো এমনটা হয়েছে বলে আমার জানা নেই, আর আমি তো এসবের মধ্যে নেই। ফাহমিদুল ভালো খেলার সন্দেহ নেই, আমি সব জায়গায় তা বলেছিও। কোচ বলতে পারবে তাকে কেন চূড়ান্ত দলে রাখা হয়নি। জুনে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল হবে বলে শুনেছি। আমি মনে করি যারা যোগ্য তারাই সুযোগ পাবে। সেখানে কোচ সহ সবাই থাকবে। দেশের জন্য যা ভালো তেমন পদক্ষেপ নেওয়া হবে বলে আমার বিশ্বাস। বাফুফের সিনিয়র সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান এ বিষয়ে বলেন, প্রবাসী ফুটবলার মানসম্মত হলে সমস্যা নেই। আমি মনে করি যারা বাংলাদেশি অরিজিন হাই প্রোফাইল রয়েছে তাদেরই দেশের হয়ে খেলার অধিকার আছে। এই যেমন জামাল কিংবা তারিক, সবশেষ হামজা খেলেছে। এতে দেশের ফুটবল উপকৃত হচ্ছে। পাশাপাশি দেশে স্থানীয় ফুটবলার তৈরিতে জোর দিতে হবে, যেন এখান থেকেও সামনের দিকে ভালো ভালো ফুটবলার বেরিয়ে আসে। সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কিছু কিছু স্থানীয় ফুটবলারদের সমস্যা আছে, তাদের যথাযথ কাউন্সিলিং করতে হবে বলে আমার মনে হচ্ছে। তাদের বোঝাতে হবে সবাই দেশের হয়ে খেলতে চায়, তবে যারা মানসম্মত খেলোয়াড় শুধু তারাই দেশের হয়ে খেলবে। এখানে সিন্ডিকেটের কিছু নেই, দেশের স্বার্থে সবাইকে এক হয়ে খেলতে হবে। কঠিন সিদ্ধান্ত নেওয়া হলেও মানতে হবে। আর আমার মনে হয় এখানে কোচের আরো বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত। সামনের দিকে ন্যাশনাল টিমস কমিটির সভাতে এসব বিষয়ে নিশ্চয়ই আলোচনা হওয়ার সুযোগ রয়েছে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম প্রবাসীদের নিয়ে বেশ ইতিবাচক কাজ করে যাচ্ছেন। সবার সঙ্গে যোগাযোগ করা, এমনকি ট্রায়ালের আয়োজনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এ বিষয়ে তার কথা, দেখুন যারা বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করেছে তাদের ডাকা হয়েছে বা হচ্ছে। জুনের 3য় সপ্তাহে 3 দিনের ট্রায়াল হবে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট নেবে। আমরা যদি এখান থেকে 2 জন হলেও খেলোয়াড় পাই তাহলে ভালো। পাশাপাশি স্থানীয় খেলোয়াড় তৈরিতে আমাদের জোর দিতে হবে। সিন্ডিকেট প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, জাতীয় দলে সিন্ডিকেট আছে কিনা আমি জানি না, কোচ অল ইন অল। তবে বাংলাদেশের হয়ে খেলতে সবাইকে এখানকার আবহাওয়া সহ সবকিছু বুঝে শুনে আসতে হবে, মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকতে হবে। আর ফাহমিদুল প্রসঙ্গে আমি কি বলবো, ওখানে কি হয়েছিল জানি না, ফেসবুকে কি লেখালেখি হয় আমি দেখিও না, জানিও না। একটা দলে কোচই সর্বেসর্বা, দিন শেষে তার সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য। কিন্তু যখন আপনি দিনের পর দিন পারফর্ম করাদের বাদ দিয়ে দল সাজাবেন এবং ব্যর্থ হবেন, তখন আপনার বিরুদ্ধে প্রশ্ন উঠবে। যদি বিষয়টা এমন হতো পারফর্ম না করা কিংবা বেঞ্চে থাকা খেলোয়াড়রা জাতীয় দলে এসে পারফর্ম করছেন, তাহলে হয়তো কোচের সিদ্ধান্তে সবাই সমর্থন দিত। কিন্তু যেখানে তারাও ব্যর্থ এবং দলও ব্যর্থ, তখন নিশ্চয়ই এখানে কিছু তো অবশ্যই রয়েছে। এই বিষয়ে বাফুফের পক্ষ থেকে কোচকে আরো বেশি জবাবদিহিতার আওতায় আনা জরুরি। এছাড়া হামজা চৌধুরীর মানে না হলে যে প্রবাসীদের জাতীয় দলে নেওয়া যাবে না, এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। কারণ আপনি প্রতিদিন একজন করে হামজা চৌধুরী পাবেন না। তাই তার মানে না হলেও যাদের মান স্থানীয় খেলোয়াড়দের থেকে উপরে, তারা অবশ্যই জাতীয় দলে খেলার দাবিদার। কিন্তু এক্ষেত্রে যদি বুলিং এর শিকার হতে হয়, সেটা রীতিমতো লজ্জাজনক বিষয়। একই সঙ্গে তার দেশের ফুটবলের এগিয়ে যাওয়ার পথে বড় অন্তরায়। তাই এই বিষয়গুলো দ্রুত সমাধান করতে বাফুফের অগ্রগামী ও বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন।